এখন মনে হয় মানুষ বড়ই অদ্ভুত জীব। তাদের চাওয়াগুলো কত বিচিত্র। এই ধরুন, যে সম্পদ টাকা পয়সাগুলো রেখে তাদের বিদায় নিতে হবে দুনিয়া থেকে, তা নিয়ে তাদের যত হিংসা, অশান্তি, ঝামেলা। আবার এই স্বল্প সময়ের জীবনকালেও মানুষ মানুষকে ঠকায়, চালাকি করে ভালো সাজে, আবার ঘেন্নার পাত্রও হয়। মানুষের কত অহংকার নিজের দৈহিক গঠন আর সৌন্দর্য নিয়ে। মৃত্যুর ঠিক কয়েক সেকেন্ড পরেই যার নাম হয়ে যাবে বডি হিসাবে। কেউ কিন্তু তোমার নাম ধরে বলবে না ওকে বাড়িতে আনবো, বলবে বডিটা নিয়ে আসতে হবে। মানে অত অবধি তোমার অস্তিত্ব। তারপর তুমি কেউ না, কিচ্ছু না। এই যে তুমি ভাবছো যাদের জন্য তুমি মানুষকে ঠকিয়ে, অশান্তি করে কিংবা কষ্ট করে উপার্জন করে সঞ্চয় করে যাচ্ছ, তারাও কিন্তু নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করবে। একটার পর একটা জেনারেশন কেটে যাবে। কেউ জানতেই পারবে না তারা যা ভোগ করছে তার জন্য তোমার কৃতিত্ব কতটা। আসলে জীবন একটাই, তাই শুধুমাত্র দায়িত্ব আর কর্তব্যের পিছনে পড়ে না থেকে যতটা সম্ভব উপভোগ করো। পছন্দের জামা কাপড় পরো, পছন্দের খাবার খাও, ঘুরতে যাও, সাধ্যের মধ্যে থাকা নিজের ইচ্ছেগুলো পূরণ করো। কে বলতে পারে তোমার আমার অস্তিত্ব তো আজ আছে, কাল থাকবে তো? আমি বড় ভাবুক মানুষ। কাউকে ঝগড়া অশান্তি করতে বা ঠকাতে দেখলে ভাবতে বসি কি পাবে সে এগুলো করে। আমি দেখি আর ভাবি মানুষ কত বোকা। এইটুকু জীবনেও মানুষ সততাকে না বেছে সঠতাকে আপন করে নেয়।